صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় হলো নামাজ কায়েম করা সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা। আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আদামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ হলো কি? দ্বীনের খুঁটি। দ্বীন মানে ধর্ম, ইসলামের প্রধান খুঁটি যেটা, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আবেদ আল্লাহর বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? কাফেরেরা নামাজ পড়ে না, মুসলমানেরা নামাজ পড়ে। কোন মুসলমান নামাজ ছাড়তে পারে না। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি। আল্লাহ হাবিব বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। ইসলাম ধর্মের মধ্যে 5টা খুঁটি আছে। এক নম্বরে হলো কালিমা। এক নম্বরে কি? কালিমা। এক নম্বরে হলো কালিমা, দ্বিতীয় নম্বরে হলো নামাজ। এই জন্য ঈমানের পরে নামাজের স্থান, ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এই জন্য নামাজ ঠিক মতো আদায় করতে হবে। কারণ নামাজের এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকারের ইবাদত নাযিল করলেন, সব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কোরআন তেলাওয়াত বলেন, সেটাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তাসবিহ তাহলিল সব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। হালাল হারাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। একমাত্র নামাজ, যেটা স্বয়ং আল্লাহ তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপর আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজের পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে নামাজ কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার আমলনামায় আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের নেকি লিখবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নামাজের গুরুত্ব আছে না নাই? আছে।
ভাইরা আমার, বন্ধু যদি বন্ধুর বাড়িতে বেড়াইতে যায় দেখবেন কত রকমের খাবার ফল নিয়ে যায়। এক দিয়ে বলে, ও হাবিব, তুমি আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমার জীবনের যত ইবাদত, যত নামাজ, যত রোজা, যত হজ, যাকাত, যা কিছু আছে ভালো কাজ, সব তোমার কাছে পেশ করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথা আল্লাহ তাআলা খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত শান্তি সব নবীকে দিলেন সালাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যত রহমত, আল্লাহ পাকের দয়া বিশ্ব নবীকে দান করলেন। আমার নবী ওই মেরাজে যাইয়া উম্মতকে ভুলে নাই, দুনিয়াও ভুলে নাই, কিয়ামতের ময়দানেও ভুলবে না, হাশরের ময়দানেও ভুলবে না, পুলসিরাতের কিনারা ভুলবে না, জাহান্নামের কিনারে উম্মতকে ভুলবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রহমত, আল্লাহ পাকের দেওয়া বরকত তামাম দুনিয়ার সমস্ত উম্মতের উপরে সমানভাবে সালিহিনদের উপরে বন্টন করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, দুনিয়ার যত মাখলুকাত সব আল্লাহ পাকের গোলামি করে, সব আল্লাহ পাকের ইবাদত করে। দেখেন এই যে গাছ কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ তাহলিল আদায় করে, এটা তার নামাজ। ঠিক না বেটি? ভাইরা আমার, গরুগুলোর দিকে তাকায় দেখেন, বকরির দিকে তাকান, মহিষের দিকে, ঘোড়ার দিকে তাকান, কেমন যেন রুকু অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ তাহলিল আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ। পাহাড়গুলোর দিকে তাকায় দেখেন, মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাশাহুদের সূরাতে পাহাড়গুলো বসে আছে, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল আদায় করে, এটাও তার নামাজ। আল্লাহু আকবার। সাত বিচ্ছুর দিকে তাকান, সিজদা অবস্থায় প্রাণীগুলো আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে, এটা তার নামাজ। ঠিক না বেটি? আর আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন এবং মানুষেরা, তোমাদেরকে আমি বানাইলাম আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। মানুষ যদি আল্লাহ তাআলার গোলামি করে, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত মানুষের গোলামি করবে। ঠিক না বেটি? এই জন্য দেখা যায় মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তারপর তোমার ব্যবসা বাণিজ্য করো, তারপর তোমার দোকানটা বন্ধ করতে পারলা না, বোঝা গেল তুমি রিজিকের জন্য এতই পেরেশানি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের তাগিদ দেন, নামাজের জন্য বলুন। আপনিও আপনার পরিবারকে নামাজের জন্য বলবেন, ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন। যদি তারা নামাজ আদায় না করে, তাইলে তাদের উপরে থেকে শাসনের লাঠি হটানো যাবে না। ঠিক না বেটি? ভাইরা ভাইয়ের জন্য তাদেরকে নামাজের জন্য বারবার বলেন, বারবার বলেন, কারণ এটা ফরজ, আল্লাহ তাআলার আদেশ। ওয়া আমুর আহলাকা, আদেশ করো, বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা নাহনু নারযুকুকা। আল্লাহ তাআলা বলে, ও নবী, রিজিকের জন্য যদি কেউ মনে করে আল্লাহ তাআলা তাদের কাছে রিজিক চায় না, আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দীদের কাছে টাকা চায় না, পয়সা চায় না, আল্লাহ পাক সম্পদ চায় না, আল্লাহ পাকের এগুলোর কোনো আসবাবের দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, রিজিক তো আমি দেই। রিজিকের মালিক কে? রিজিক কে দেয়? জোরে বলুন। আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ, গরিব বানানোর মালিক কিন্তু
আল্লাহ। সুখে রাখার মালিক কে? আল্লাহ। দুঃখে রাখার মালিক কে? আল্লাহ। বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ তাআলা বলে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ। নিজেই কি? নিজেই বলতেছেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, মাবুদ নাই, মাশূক নাই, সৃষ্টিকর্তা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মওত দাতা নাই। সব কিছু মালিক কে? আল্লাহ। সব কিছুর রব কে? জোরে বলেন আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করো, যিনি সৃষ্টি করছেন সেই রব আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার ইবাদত করো এবং নামাজ কায়েম করো। আল্লাহ পাকের স্মরণে নামাজ কায়েমের দরকার আছে না নাই? পরিবার, সমাজ, রাষ্ট্র সমস্ত জায়গায় নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, এটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, সবাই বলুন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও, আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানাও। আর আয় আল্লাহ তুমি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আমার এই দোয়াকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। দোয়া করি আমরা, ব্যবসায় বরকতের জন্য দোয়া করি, চাকরির জন্য দোয়া করি, ছেলে মেয়ের জন্য দোয়া করি, কিন্তু নামাজি বানাও আল্লাহ, মুসাল্লি বানাও। দোয়া কি করছেন কখনো? আয় আল্লাহ তুমি আমাকেও মুসাল্লি বানাও, আমার সন্তানদেরকেও নামাজি বানাও। দোয়া করছে? দোয়া করার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি, খোদা ভীরু, যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? আল্লাহ তাআলা বলেন মুত্তাকি তারাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা না দেখা বিষয়ের উপর ঈমান আনে, তারা হইল মুমিন। তারা কি? আমরা কি আল্লাহকে দেখছি? কথা কয় না, আল্লাহকে দেখছি? আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, নবীকেও দেখি নাই। না দেখা কিয়ামতের উপর, তাকদীরের উপর, হাশরের উপর, জান্নাতের উপর বিশ্বাস আনলাম, এটাই হলো মুমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা বিষয়ের উপর ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করবে। এবং কি করবে? নামাজ কায়েম করবে, তারাই মুত্তাকি। নামাজ পড়া এক জিনিস, কায়েম করা কি ভিন্ন জিনিস। কায়েম ভিন্ন জিনিস। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিন্তু নামাজের। কিসের? সবাই বলুন প্রথম কিসের হিসাব? নামাজের হিসাব। এবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত নামাজ কাজা হয় নাই কার কার? হাত উঠানোর দরকার নাই, প্রশ্ন করেন কার কার নামাজ কাজা হয় নাই। যদি নামাজ কাজা হয়ে থাকে, না পড়লে তো 80 হোক বা জাহান্নাম, কয় হোক বা। কাজা যদি আদা মানি সময় মতন আদায় করা, কাজা মানি অসময়ে আদায় করা, এটার পদ্ধতি দুইটা। 5 ওয়াক্ত নামাজের কম যদি কাজা হয় এক নিয়ম, 5 ওয়াক্তের অধিক যদি কাজা হয় ভিন্ন নিয়ম। ঠিক না বেটি? এই কাজা নামাজ যদি আদায় করেন তাহলে এক হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুফাসসিরিনে কেরামগণ লিখছেন, মুহাদ্দিসিনে কেরামগণ লিখছেন,
এক হুকবার পরিমাণ 2,88,00,000 বছর। নাউযুবিল্লাহ। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের আছে? কথা কয় আছে? এবার নিজেকে প্রশ্ন করেন, গুনার সাক্ষী বানানোর দরকার নাই, কখনো বলবেন না। যদি কারো কোনো ভুলে তুলে গুনাহ হয়ে যায়, বলবেন না আমি নামাজ পড়ি নাই, কারণ একটা সাক্ষী হয়ে যাবে, কিয়ামতে ওইটাও সাক্ষী দেবে, দরকার নাই। আপনি মাপ চাবেন এবং কাজা আদায় করবেন আল্লাহর কাছে, ঠিক না বেটি? গুনাহ হয়ে যায়, আবার যদি আপনি সেটা প্রচার করেন, সাক্ষী বাড়তেই কি এমনি সাক্ষী আছে, মুখ মোহর মারা হবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, ত্বক চামড়া সাক্ষী দেবে, স্থান সাক্ষী দেবে। এরপরে যদি আবার বইলার জন্য মানুষ সাক্ষী বানান, বাঁচার উপায় আছে? আর আল্লাহ যদি চায় সাক্ষী কোন থেকে মাফ কইরাও দিতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার খারাপি কাজ থেকে ফিরাইয়া রাখে। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা মন্দ কাজ, ফাহশা অশ্লীল কাজ। তানহা মানে কি? মন্দ, শরীয়তের দৃষ্টিতে খারাপ। যেমন নামাজ না পড়লে শরীয়তে আপনি গুনাহগার, কিন্তু সমাজ আপনাকে কিছুই বলবে না, কারণ এটা ধর্মের বিষয়। আর যদি আপনি জেনা করেন, ব্যভিচার করেন, চুরি করেন, এটা হলো ফাহশা, সমাজের চোখেও খারাপ, ধর্মের চোখেও কি খারাপ। এই দুই ধরনের খারাপ কাজ থেকে নামাজ ফিরাইয়া রাখে। এখন বলে হুজুর নামাজও পড়ে, গীবত করে, মিথ্যা তুহমত দেয়, শিকায়ত করে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের মাল ঠগায়া খায়, ভাই বোনের ঠগায়, আছে না নাই? তাইলে তোমার নামাজ তোমার এই গুনার কাছ থেকে ফিরায় না। তাইলে এই নামাজ আল্লাহ দরবারে কবুল হয় নাই। নামাজ কি হয় না? কথা কয় না। ইন্নাস সালাতা তানহা, নামাজ দুই ধরনের খারাপ কাজ থেকে আপনাকে ফিরাবে, কিন্তু নামাজ আপনাকে ফিরায় না। তাহলে কি কোরআন মিথ্যা? কথা কয় না, কোরআন মিথ্যা না। কোরআন সত্য, তাতে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে, ওই কিতাবের মধ্যে কোনো ভুল তো নাই, সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। কিন্তু এখন কিছু মৌলবী বাইরেছে, কয় কোরআনেও ভুল আছে। নাউজুবিল্লাহ কইতেন না? ঈমান আছে না গেছে? কোরআনে কোনো ভুল আসেনি? না, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই জন্য নামাজ আদায় করলে, হাদিসের ভিতরে আসছে, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, কেমন যেন সে একটা নদীতে 5 বার গোসল করলো, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। হাদিসে আসছে, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, দয়ার নবী, মায়ের নবী একটা শীতের দিনে গাছের উপর হাত রাখলেন। শীতের দিনে দেখবেন গাছের পাতাগুলো ঝইরা ঝইরা পড়ে, ঠিক না বেটি? আবার যখন তিনি হাত রাখলেন, নাড়া খাওয়ার কারণে আরো বেশি পাতা পড়া, একদম গাছটা পাতা শূন্য হয়ে যায়। আবার দয়ার নবী ডাক দিয়ে বলেন, ও আবু যর গফারি, আমি এমনটা কেন করলাম তুমি জিজ্ঞেস করবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কেন এইভাবে করলেন? তখন বলেন, কোন ব্যক্তি যদি ইমামের সাথে খুশু একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেমন নাকি এই গাছের কোনো পাতা ধরার কারণে এবং শীতের কারণে রইল না, ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ কয় না রে? গুনাহ থাকবে না। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম ডাক দিয়ে বলে, বাবা, ওযুর দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, নামাজের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনার জন্য কি করতে হবে? সবাই বলুন, কি করতে হবে? তওবা। তওবা মানে কি? শুধু আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লাম, এটা হাদিসে আছে। নবীও দৈনিক 100 বার তওবা করতেন কমপক্ষে। কতবার? নবীর কোনো গুনাহ আছে? আগে পরে কোনো গুনাহ ছিল? নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, কিন্তু 100 বার তওবা করত। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তওবা করলে মর্তবা বৃদ্ধি হয়, ঠিক না বেঠিক? কিন্তু আপনি আমি তো একবারও করি না, আছে না নাই? তওবা করবেন কমপক্ষে 100 বার। ভাই আমার, মুহাদ্দিসিনগণ বলেন যে তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ না, তওবা মানে ফিরিয়ে আসা। তওবা মানে কি? যে আল্লাহ, জীবনে অনেক নামাজ কাজা করছে, আর নামাজ কাজা করব না, এই নামাজগুলো কাজা আদায় করি, আর সামনে কাজা হবে না। তওবা মানে সুদ খাইছে আর খাইব না, ঠিক না বেঠিক? তওবা মানে ঘুষ খাইছেন আর খাবেন না। তওবা মানে ব্যবসার মধ্যে ভেজাল আর ভেজাল দেওয়া যাবে। তওবা মানে মিথ্যা কথা বলতেন আর মিথ্যা কথা বলবেন না, চুগলখড়ি মুনাফিকি আর করবেন না। তওবা মানে লজ্জিত হওয়া, যে অপরাধ করে মাথা উঁচু থাকে না নিচু থাকে? নিচু থাকবে, মাথা নিচু থাকবে আল্লাহর কাছে। তওবা করবেন, আমার জীবনের গুনাহ মাফ হইল কিনা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা মানে খালিস তওবা, এমন তওবা জীবন চলিয়ে যাবে আর গুনার কাজের কাছেও যাওয়া যাইবে না। ভাইরা আমার, এই জন্য মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, কোন ব্যক্তি যদি ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? আবার বলেন কয়টা? মুখস্থ করে নিয়ে যাবেন, বাসায় যা আলোচনা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে রুটির অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। কয় এত টাকা কাজ কামাই করি হুজুর, কোটি কোটি টাকা ইনকাম, কিন্তু তার থেকে বেশি খরচ হয়ে যায়, মোটেই বরকত নাই, আছে না নাই? নামাজে গুরুত্ব দেন। কিসে গুরুত্ব? নামাজে গুরুত্ব দিলে রুজির অভাব দূর করে দিবেন কে? আল্লাহ। এমন স্থান থেকে রিজিক আসবে আপনি কল্পনাও করবেন না। হাদিসের কথা, যে এমন স্থান থেকে নামাজের রিজিকের ব্যবস্থা হবে, সেটা জীবনেও কল্পনাও কি করে না। আল্লাহ তাআলা ম্যানেজ করে দেবেন। সুবহানাল্লাহ। রিজিকের এত অভাব, আপনার নামাজ হয় না, নামাজ ঠিক মতো আদায় করেন, হুজুরি করবেন, নামাজ পড়েন আর দোকানের চিন্তা, ব্যবসার চিন্তা। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, পায়ের তীর বাইর করে নিছে, খবরও নাই, ঠিক না বেঠিক? 2 সাহাবীকে পাহারার জন্য নবী দিয়েছেন। এবার বলে, 2 জন যদি ঘুমাই, দরকার কি একজন ঘুমাই আর একজন নামাজে দাঁড়াই যাই, পাহারা দেয়। এবার কাফেররা তীর নিক্ষেপ করছে, পিঠ দিয়া ঢুইকা সামনে দিয়ে বের হয়ে গেছে, তারপর নামাজ ছাড়ে না। এভাবে অনেকগুলো তীর ঢোকার পরে এবার মনে মনে ভাবে, যদি এই অবস্থায় আমার ইন্তেকাল হয়ে যায়, নবী আক্রান্ত হয়ে যাইবে, এই ভয়ে নামাজ তাড়াতাড়ি শেষ করিয়া অপর ভাইকে জাগায়, ভাই ওঠো, কাফেররা মনে হয় আক্রমণ করছে। আর আপনার আমার নামাজে দাঁড়াই, হুজুরি কল্প নাই, ধ্যান খেয়াল নেই, আল্লাহ তাআলা আপনার সামনে আছেন, এই বিষয়টা আপনার দিলে নাই, ঠিক না বেঠিক? নামাজে দাঁড়ান, হুজুরি কল্প নাই, আয়াতগুলো পড়বেন আর চোখের পানি টপ টপ করে পড়বে। জাহান্নামের আয়াত যখন আসবে, জাহান্নামের ভয়ে কান্না করবেন, জান্নাতের আয়াত আসবে, জান্নাতের আশা করবেন। কিন্তু নামাজি নামাজ পড়ে, নামাজে কি পড়তেছে সেটাও সে জানে না, অর্থ তো জানেই না, সূরা কেরাত সহি নাই, আছে না নাই? এ নামাজ ভঙ্গের কারণের ভিতরে 1 নম্বরে কি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি? কথা বলেন। নামাজে অশুদ্ধ পড়া। অন্তত 4 থেকে 5টা সূরা যদি সহি না হয়, আপনি সারা জীবন নামাজ পড়লেন, 1 ওয়াক্ত নামাজও কবুল হইল নাই, কবুল হইল? বাঁচা যাবে? রিজিকের অভাব দূর হবে না। আপনার সূরা কেরাত সহি করেন, হুজুরি করবে, নামাজ আদায় করেন, সহি শুদ্ধভাবে পড়তে হবে। দ্বিতীয় নাম্বার, নামাজের কবরের আযাব থাকবে না। সুবহানাল্লাহ। কবরের আযাব হবে না।
কবরের আযাব সত্য না মিথ্যা? ভাইয়ের আমার, কোন কোন কবরে নাফরমান বেনমাজির কবরে 99টা সাপ আসিয়া ভরিয়া যাইবে। বলা হয়েছে এক একটা সাপ এত বড় লম্বা হবে একদিনের রাস্তা। সাপের চোখগুলো হবে আগুনের, নখগুলা হবে লোহার। এই সাপে যখন নাকি ধ্বংসন করবে আল্লাহ, 70 গজ মাটির নিচে ঢুকিয়ে যাইবে। নাউজুবিল্লাহ। ফজর নামাজ কাজা করার জন্য যোহর পর্যন্ত কামড়াইবে, যোহরের জন্য আসর পর্যন্ত সাজা দিবে, আসর জন্য মাগরিব, মাগরিবের জন্য এশা, এশা কাজার জন্য ফজর পর্যন্ত পাবে শাস্তি আর শাস্তি। কোন কোন নাফরমান বান্দার কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেবে। নাফরমানকে এমন শাস্তি দেবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি গুলা আর এক পাজরের মধ্যে ঢুকাইয়া দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, ঠিক না বেঠি? ভাইরা আমার, 3 নাম্বার নামাজের পুরস্কার হলো আমল নামা ডান হাতে দিবে। কিয়ামতের ময়দানে হাদিসে আসছে অর্ধ সুরমাদানির শলাকা পরিমাণ উপরে সূর্য থাকবে। একটা সুরমাদানির শলাকা কতটুকু? এতটুকু উপরে সূর্য থাকবে, মাথার গিলিগুলি টকবক করে ভাতের মতন পড়বে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমলনামা দিবেন আর ডাক দিয়া বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার আমলনামা পড়ো, হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। দেখবেন কাউরে গালি দিবেন, সেই গুনাহও লেখা। মিথ্যা কথা বলছেন, সেটাও লেখা। চুগলখড়ি করছেন, তাও লেখা। মুনাফিকি করছেন, তাও লেখা। ভাই বোনের মাল সম্পদ ঠকাইছেন, তাও কি? যা করছেন ডাক দিয়ে বলবে, বড় আশ্চর্যের কিতাব। সামান্য থেকে ফাবাইয়া আবার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা বলা হয় একটা বালুকণা 70 ভাগ করলে ওটার 70 ভাগের 1 ভাগ হলো একটা যাররা। এই যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে যাও, কিয়ামতের ময়দানে হাজির হও, তওবা না করিয়া মৃত্যুবরণ করেন, সেটাও আমলনামায় দেখবে। নাউজুবিল্লাহ। বড় কঠিন জিনিস বাবা। এই জন্য সাবধান, গুনাহ থেকে তওবা করা। চতুর্থ পুরস্কার, বিজলির গতিতে, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাইবে। একদল উম্মত পুলসিরাত পার হয়ে যাবে বিজলির গতিতে। যারা নামাজি থাকবে বিজলির গতিতে পার হবে। আর কিছু উম্মত দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হওয়ার মতন পার হবে। কিছু মানুষ হামাগুড়ি দিয়া পার হবে, কিছু মানুষ কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাইবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন জাহান্নাম নিচে জ্বলতে থাকবে। তীরের আল্লাহু আকবার, খুরের থেকে ধার পুলসিরাত, চুলের থেকে পাতলা হবে পুলসিরাত। 50,000 বছরের রাস্তা। নামাজ ছাড়া পার হওয়ার কোন উপায়? কথা বলেন, নামাজ ছাড়া পার হওয়া যাবে না। 5ম নাম্বার পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত। বিনা হিসাবে কি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, দুনিয়ায় তাদের কোনো ভয় নেই। আলমে দুনিয়া, আলমে বরসাত, কবরের জিন্দেগিতেও তাদের কোনো ভয় নাই। আলমে আখিরাত, আখিরাতের জিন্দেগিতেও তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল শেষ সময় ইন্তেকাল হয়ে যাবে, কখনো হুশ কখনো বেহুশ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী তখন যখন হুশ ফিরে বলে, আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম। নামাজ উম্মতেরা, নামাজ, তোমরা নামাজ ছাড়িও না। আর একটা শেষ ওসিয়ত, তোমরা কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করিও না, তাদের উপর জুলুম করিও না, অতিরিক্ত সময় তাদেরকে খাটাইও না, তাদের পরিশ্রম ঠিক মতন দিয়ে দাও, তাদের ব্যাপার আল্লাহকে ভয় করো। কে বলেছে? বিশ্বনবী। কে বলেছে? ভাইয়ের আমার, এই জন্য দেখেন নামাজের কত গুরুত্ব। সাহাবায়ে কেরাম
ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ান, এমত অবস্থা কাফের আবু লুলু যখন নাকি সূরা ঢুকাই দিল, ইহুদি রক্ত পড়তেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন। তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার সামনে কাগাই দিলেন, ডাক দিয়ে বলেন, আপনি নামাজ শেষ করেন, আমাকে ধরার কোনো প্রয়োজন নাই। যতক্ষণ তার নামাজ শেষ না হয়েছে সাহাবায়ে কেরামকে সে ধরতে দেয় নাই। নামাজ শেষ হওয়ার পরে তাকে ধরাধরি করে নিয়ে যায়। যখন হুঁশ ফেরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নামাজ, সাথে সাথে তিনি সেই অবস্থায় নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। মুমূর্ষ অবস্থায়ও তারা নামাজ ছাড়ে নাই। আর আমরা সাধারণ অজুহাত দিয়ে নামাজ আদায় করি না, ঠিক না বেটি? ভাইরা আমার, জান্নাতীদের প্রশ্ন হলো, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে গেলা? এবার কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় মসজিদে আযান হইতো কিন্তু আমরা মসজিদে যাইতাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছে। দ্বিতীয় কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, খাবারের নিজেদের অভাব ছিল না, কিন্তু গরিব না খায় আছে, অনেকে ডাস্টবিনে খাবার খোঁজে, অনেকে না খাইয়া থেকে আসে না নাই, কিন্তু তাদেরকে খাবারের ব্যবস্থা করতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, যারা গীবত শিকায়ত করত তাদের মাজমায় যাই আমিও গীবত করতাম। এই সমস্ত কারণে আল্লাহ পাক শাস্তি দিলেন। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, মনে করতাম কিয়ামত কিছুই হবে না, কিয়ামত আবার কিসের, কিন্তু হঠাৎ ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল? এখন দেখি তো সব সত্য, হাত্তা আতানাল ইয়াকিন, এখন তো দৃঢ় বিশ্বাস, সবকিছুই দেখা যায়, ঠিক না বেঠি? কিয়ামত সত্য না মিথ্যা? সব সত্য। ইন্তেকাল হয়ে গেলে দেখবেন এই দুনিয়াই ছিল স্বপ্ন। দুনিয়া কি ছিল? এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, ইহতিমামের সাথে আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।